সাধারণ শ্রমিক যারা আপনাকে ভোট দিয়া বিগত 18 বছর পরে সিংহাসনে বসিয়েছেন, এদের মনের কষ্টে আল্লাহ আপনার ঘরে গজব নেবেন। গ্যাসের সিরিয়ালই আছি, আর এই গ্যাসের সংকট শুধু পাম্পে না, বাসা পর্যন্ত। বাসাটা 3টার আগে আর গ্যাস আসে না। এখান থেকে কাজ করে যাওয়ার পরে বাসায় যখন ফিরি, তখন এই পাক করার আশায় বসে থাকতে ভোর পর্যন্ত, আবারই ভোরের টেনশন কখন গাড়ির গ্যাস পাবো। এ হলো বর্তমান বাংলাদেশ এই গ্যাসের প্রেক্ষাপট। বাংলাদেশে যে গ্যাস হাওয়াই উড়ে গেছে, দাম বাড়াবে মাসকে মাস মানুষগুলাকে, শ্রমিকগুলাকে এত কষ্ট দিচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো সিংহাসনে বসেই আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আকুল আবেদন, যে হাজার হাজার শ্রমিককে কষ্ট দিয়া আপনি সুখে বিছানায় ঘুমাই থাকেন না। সুখ আল্লাহ সহ্য করবে না, সুখ আল্লাহ সহ্য করবে না। এই কারণে শুধু পাম্পে তো না, এই তিতাস খেলা শুরু করছে। এই কয়েকদিন আগে বলছে গ্রামে গ্যাস দেওয়া বন্ধ, কন্টিনিউয়ারে গ্যাস দেওয়া যাবে না। কালকে দেখলাম সেই কন্টিনিউয়ার পাম্পে লাগাইয়া আবার গ্যাস দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা উপেক্ষা করিয়া যদি তিতাস আবার ডিক্লেয়ার দেয় যে কন্টিনিউয়ারে গ্যাস দেবে, তাহলে আমরা সিএনজি যারা চালাই সাধারণ লোক খাবো কি করে? সকাল থেকে এই পর্যন্ত 2 বার সিরিয়ালে আসি, এখন হয়তো 20 টাকা থেকে 25 টাকা পেতে পারি। আবার দেখা গেলে এক সিরিয়াল মানে আবারই আর এক জায়গায় 2 ঘন্টা সিরিয়াল দিতে হবে। হ্যাঁ, এখন মানে সিরিয়ালের পরেই থাকবো। তারপরে মালিকরা গ্যারেজে যাওয়ার সঙ্গে সঙ্গে 5 টাকা যদি কম দেওয়া হয় বা 50 টাকা কম দেওয়া হয়, মারে বাপে তুলে গাড়ি শুরু করে দেবে। হ্যাঁ, গাড়ি চলে, সম্পদ আমার জমা দিবি, গ্যাস কোয়ান্দা পাবি, এটা দেখার দরকার নেই। এই যে মানুষের কলহাল আর কষ্ট, এই বেদনা, এটা কোথায় থবে মানুষ? একটা লোক গ্যাস যদি সিরিয়াল দিচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা গ্যাসের সিরিয়ালে থাকার পরে হঠাৎ করে পাম্পটা বন্ধ, কি ব্যাপার? এখন আর হবে না 9টার পরে। তাহলে 2টায় যে সিরিয়াল দিল, 6টায় যে বন্ধ হয়ে গেল, আবারই 9টা পর্যন্ত বন্ধ বসে থাকতে পারে। 9টার সময়তে গ্যাস পাবে এমন কোনো নিশ্চয়তা নাই। এইটা কি করে এই একটা দেশ চলে? কি করে একটা দেশে এত কিছু হয়? মাননীয় প্রধানমন্ত্রী, আকুল আবেদন আপনার কাছে, আপনার দৃষ্টিটা একটু এদিকে দেন। এদিকে যদি আপনার দৃষ্টি না দেন, সাধারণ শ্রমিক যারা আপনাকে ভোট দিয়া বিগত 18 বছর পরে সিংহাসনে বসিয়েছেন, এদের মনের কষ্টে আল্লাহ আপনার ঘরে গজব নেবেন। এরপরে আমার আর কিছু বলার নেই।